This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর্যিকরের আন্দোলন তো ডেফিনেটলি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং সেটা নিয়ে 1 বছর হয়ে গেল এবং আমরা মুখ্যমন্ত্রী এটা নিয়ে যথেষ্ট আলোচনা করার চেষ্টা করেছিলেন এবং মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সিবিআই জাজ হোক, সবকিছু নিয়ে 1 বছর কেটে গেল এবং ধরুন আন্দোলন করলে তো শুধু হবে না, আমাদের আসল আসামিকে খুঁজে বার করাটা হচ্ছে এবং অপরাধী শাস্তি পাক, এটাই আমরা চাই। দেখো, সময় নষ্ট হতে পারে না, সময় নষ্ট কোনো জায়গায় নেই, সেখানে সময় নষ্ট হয়নি, কিন্তু আমরা চাই বিচার হোক, বিচারাধীন একটি কেস বিচার হোক এবং শাস্তি চরম সাজা পাক, সেটাই আমরা চাই, সেটা যার মাধ্যমেই হোক। কোনটাই অন্যায় নয়, কিন্তু যিনি যারা এই কাজটা করেছে, যারা এই কাজটা করেছে তারা তো সাংঘাতিক অন্যায়মূলক একটি কাজ করেছে, তাদের শাস্তি পাওয়াটা দরকার। সেটার জন্য যা যা করণীয় সেটা করা উচিত এবং সেটার জন্য যদি দ্বারস্থ হওয়া যায় তাহলে নিশ্চয়ই তার সমাধান খুঁজে বার করবে। দিদি, নতুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হলো, কি বলবেন? আমাদের গর্বের জায়গা সেটা, উনি এমন একজন মানুষ, আমি মনে করি রাজনীতির জায়গায় স্যালিউট করি আমি ওনাকে, বিকজ দলকে আজকে দিদির পরে, দিদি তো আছেনই, দিদির পরে যিনি দলকে ধরে রাখতে পারেন তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি।